সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আপনাদের সামনে নিয়ে আসলাম কফি ব্যবসা করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন। কফির ইকুইপমেন্টস বলা হয় বা কফির ফুল সেটআপ বলা হয় বা অল সেটআপও বলা হয়। তো আপনারা যারা কফির ব্যবসা করার জন্য কফির অল সেটআপ খুঁজতেছেন, আমার কাছে কফির অল সেটআপ अवेलेबल রয়েছে। তো যারা কফির ব্যবসা করবেন, আমার কাছ থেকে কফির অল সেটআপ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। আপনারা এই কফির ব্যবসাটি বিভিন্ন জায়গায় গিয়ে করতে পারেন। যেরকম আপনারা যে এরিয়াতে থাকেন না কেন, আপনি যে জেলায় থাকেন না কেন, খেয়াল রাখতে হবে আপনারা যে বাজারে গিয়ে কফির ব্যবসা করবেন বা যে এরিয়াতে, যে থানা শহরে বা জেলা শহরে নির্দিষ্ট হাটে গিয়ে বিক্রি করবেন। যেরকম শুক্রবার, শনিবার, রোববার, যার যে এরিয়াতে যেদিন হাট থাকে ওই দিন ওই এরিয়াতে ওই দিন ওই হাটে গিয়ে বিক্রি করবেন। কারণ হাটে গিয়ে বিক্রি করলে প্রচুর চাহিদা। কারণ সাপ্তাহিক হাটে সপ্তাহে একবার, সেখানে কফির চাহিদা দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে। সেখান থেকে কফি সেখান থেকে কফির ব্যবসা করতে পারবেন আপনারা। হাটে গিয়ে, হাটের চাহিদা অনেক থাকে কফি। আপনারা খেয়াল রাখতে হবে সাপ্তাহিক যে হাটগুলো রয়েছে, এই সাপ্তাহিক হাটে গিয়ে কফির ব্যবসা করতে পারেন, কারণ চাহিদা অনেক থাকে। তারপর খেয়াল রাখতে হবে সপ্তাহে 3টা থেকে 4টা হাটে গিয়ে বিক্রি করতে হলে আপনাদের বেচা বিক্রি বৃদ্ধি পাবে। আপনার হাটে গিয়ে বিক্রি করবেন। আর কফি বিশেষ করে মোবাইল মার্কেট বিক্রি করবেন। তারপরে মুদি দোকান, বড় বড় হার্ডওয়্যারের দোকান, তারপরে বিভিন্ন বিভিন্ন প্লেসে অর্থাৎ পাইকারি বাজার বিক্রি করবেন। আর ঢাকার ভিতরে যারা কফি ব্যবসা করবেন, ঢাকা সদরঘাট, কারণ বাজার, তারপরে গাবতলী বাস স্ট্যান্ড, টাঙ্গাইল বাস কাউন্টার, মহাখালী ওয়্যারলেস গেট, টিভি গেট, তারপরে গুলশান 1, গুলশান 2, বাড্ডা, গুদারাঘাট, ঠিক আছে, তারপরে খিলখ্যাত, হাতিঝিল পপুলার লোকেশন, এখানে গিয়ে বিক্রি করতে পারেন। আর খেয়াল রাখতে হবে আপনি যে এরিয়াতেই থাকেন না কেন, ঢাকা বা যে এরিয়াতে থাকেন, আপনার খেয়াল রাখতে হবে শুধু দোকানদারদেরকে ফলো করতে হবে। দোকানদাররা প্রচুর পরিমাণ কফি খায়। আপনি জনপ্রিয় লোকেশনে যারা আড্ডা মারে, বসার প্লেস আছে, যারা বসে আড্ডা মারতে পারে ওইসব প্লেসে তারা কফি বেশি খাবে। আর আর যদি বসার প্লেস না, হাঁটন্ত মানুষ কফি অতটা খায় না। যারা জনপ্রিয় লোকেশনে আড্ডা মারে, বসে আড্ডা মারে, তাদের কাছে কফিটা বেশি খায়, তারা কফি বেশি ওখানে বেশি বিক্রি করতে পারবেন। আর তাছাড়া খেয়াল রাখতে হবে আপনারা কফি যারা ব্যবসা করেন, কফি শুধু দোকানদারের কাছে বিক্রি করতে হবে। সকাল 10টা থেকে শুরু করবেন, দুপুর 1টার ভিতরেই। আপনি যত নতুন সেলসম্যানই হোক না কেন, আপনি যত নতুনই হোক না কেন, আপনি সকাল 10টার ভিতরে এক প্লাস শেষ হয়ে যাবে। আবার বিকাল 3টা থেকে শুরু করে আপনি সন্ধ্যার আগ পর্যন্ত এক প্লাস শেষ হয়ে যাবে। আবার সন্ধ্যার 7টার পর থেকে 9টা-10টার ভিতরে এক প্লাস, 3 প্লাসও না এসে খুব মানে রিল্যাক্সে 3 প্লাস বিক্রি করতে পারেন। 3 প্লাসে বিক্রি করলে 2400 টাকার মতো অনায়াসে বিক্রি করতে পারেন। 2400 টাকা বিক্রি করলে 1000 বর্ষ আপনাদের লাভ থাকবে। তাই যারা বেকার যুবক ভাইরা আছেন, আপনারা অযথা সময় নষ্ট না করে কফির ব্যবসায় নেমে পড়েন। কফির ব্যবসা আমার কাছ থেকে আপনারা এই যে ফুল সেটআপ আছে, ফুল সেটআপ গুলো নিতে পারেন। আর কফির কাঁচামাল বর্তমানে কফি মেটের 1 কেজি বাজার থেকে কিনতে গেলে 800 টাকা পড়ে যাবে। আর কফিটা 1 কেজি কিনতে গেলে 3000 টাকা পড়ে যায়। আমার কাছ থেকে 2000 টাকা নিতে পারেন। বর্তমানে নেসকফি 200 গ্রাম প্যাকেট বাজার থেকে কিনতে গেলে 600 টাকা পড়ে। আর 200 গ্রাম কফি আমার থেকে নিলে 400 টাকা নিতে পারবেন। হ্যাঁ, এরকম 5 প্যাকেট 200 গ্রামের প্যাকেট কফি কিনলে 1 কেজি হয়। 1 কেজিতে আপনার খরচ করে যাবে 3000 টাকা। আর আমার থেকে 5 প্যাকেট নিলে এরকম 200 গ্রামের 1 কেজিতে 2000 টাকার মধ্যে আপনি নিতে পারবেন। আর কফি ব্যাগ 600 টাকা কেজি নিতে পারবেন। তবে যে সমস্ত ভাইয়েরা দীর্ঘ 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যারা বিক্রি করতেছেন বা চায়ের ব্যবসা থেকে কফির ব্যবসা শুরু করছেন, যারা কন্টিনিউ ব্যবসা করেন ফুল টাইম, তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে। তারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনারা যদি পাইকারিতে কফি মেটের বস্তা এবং কফি নেন, আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে, সেটা ফোন কলের মাধ্যমে জেনে নেবেন। আর নতুন যারা সামান্য কিছু নেন, তা আপনারা এই রেটে নিতে পারবেন। তো অবশ্যই যোগাযোগ করবেন।